আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে ক্যামেরার ব্যবহার করা যায়। দেখেন আমার এক্সেলের উপরে এখানে দেখাচ্ছে এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে আমি এখানে ক্যামেরা অ্যাড করে রাখতে পারছি, কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের যদি কুইক অ্যাক্সেস টুলবার উপরের দিকে তাকান এই ক্যামেরাটা নাই। তো সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখব, এবং সেটা কাজটা কিভাবে করে এবং সেটা দেখব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে এই যে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে মোর কমান্ডে চলে যান। তারপর দেখতে পাবেন এইরকম একটা ট্যাব আপনাদের সামনে ওপেন হয়েছে। তো এখানে পপুলার কমান্ড দেওয়া, অল কমান্ডে ক্লিক করে দেন। তারপর একটু স্ক্রল করে করে প্রথমে হচ্ছে সি এর স্টেজে চলে যান। দেখেন সি এর পরে এই যে এখানে ক্যামেরা দেওয়া আছে, ক্যামেরা, তারপর অ্যাড। এখানে আমার অলরেডি অ্যাড করা আছে। ধরেন আমি এটাকে আমরা কি করব, আমি রিমুভ করে দিতে ধরেন রিমুভ করে দিলাম। এখন আবার ক্যামেরাতে ক্লিক করলাম, অ্যাডে দিলাম, দেখেন অ্যাড হলো। দেন আমি যখন ওকে দিব, দেখেন ক্যামেরা এখন চলে আসে। এখন এটাকে আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। তো ক্যামেরা দেখেন আপনার এখানে একটা টেবিল দেওয়া আছে। আমরা যদি এই টেবিলটাকে মার্ক করি, এই টেবিলটাকে মার্ক করার পরে আপনি যদি ক্যামেরাতে ক্লিক করেন, তো ক্যামেরা কি করবে, এই টেবিলটার একটা ছবি তুলে ফেলবে। তো আপনি যদি এখানে এখন প্রেস করেন, দেখেন একটা ছবি উঠে গেল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি এই যে 30-এর এই ডাটাটা ধরেন চেঞ্জ হলো, এখন চেঞ্জ হলে কত হলো 70, দেখেন এটা আপডেট হয়ে গেল। এখন আমি ধরেন আবার ক্লিক করলাম, দেখেন 88 হলো, এখানেও আপডেট হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা ক্যামেরার ব্যবহার করতে পারবেন। এবং আমি যে আমার দৈনন্দিন জীবনে যাবতীয় কাজ করি, এই যে দেখেন এই যে এটা কিন্তু কোনো স্ক্রিনশট না, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়েছি এবং সেটা দিয়ে কাজ করেছি। ঠিক আছে, তো দেখেন এইগুলো আগে যখন স্ক্রিনশট তুলতাম তখন প্রফেশনাল লুক ছিল না, এখন কিন্তু প্রফেশনাল লুক। ওকে, তো আমি যদি ব্যাক করি, এটা কিন্তু আমার ছবি। তো এখানে আপডেট করলেও যদি আমি এখানে প্রোডাক্ট এর পরিবর্তে প্রোডাক্ট, সাপোজ আমি ডাবল এ দিলাম, বাইরে ক্লিক করি, তো দেখেন এখানেও ডাবল এ উঠে গেছে। তো ছবি থাকলেও এটা আপডেট হয়ে যাচ্ছে, আপনার টেবিলের সাথে এটা সংযুক্ত থেকে যায়। হ্যাঁ, তো এটা ছাড়াও আপনারা কিভাবে আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকে আরেকটা পদ্ধতি ইয়ে করে, সেটা হচ্ছে সাপোজ আমি এটাকে কপি করি। হ্যাঁ, তো এতে ধরুন কপি করলাম, এখানে পেস্ট করার জন্য আমি পেস্ট স্পেশালে যে দেখেন এখানে ছবি আছে, ছবিটাতে প্রেস করে দিলাম। এখানে যখন আমি ছবিটাকে প্রেস করে দিলাম, এটাও ক্যামেরার মতোই কাজ করবে। এখানে কিন্তু আপনি যখন এটা কেটে দিবেন, দেখেন এখানে কিন্তু আর আপডেট হচ্ছে না। হ্যাঁ, এখানে ডিজিটটা চেঞ্জ হচ্ছে না। তো এইটা হচ্ছে বিষয়। এবং আপনি যদি আরেকটা পেস্ট স্পেশাল আবার কপি করেন, এই তো আমি কপি করলাম, যেটা হচ্ছে ছবির সাথে লিঙ্কড থাকবে। এখানে যদি পেস্ট করি, পেস্ট স্পেশালে যায় এবং এই যে ধরুন এই ছবিটা পেস্ট করলাম। এখন এই ডাটাটা যদি চেঞ্জ হয়, দেখেন এখানে 52, এখানেও 52। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। বাট ক্যামেরাতে পেস্ট স্পেশালের কি দেখালাম, যখন আপনাদের ছবিটার সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে, তো এইভাবে যেমন আমি আবার একটু দেখাই, এটাকে মার্ক করলাম, কপি করলাম। হ্যাঁ, তারপর এখানে যে পেস্ট স্পেশালের এই যে এখানে দেখেন লিঙ্ক আপ সহ আছে, এটাকে লিঙ্কড পিকচার বলে। লিঙ্কড পিকচার আপনারা পেস্ট করতে পারেন, এটা হচ্ছে ক্যামেরার বিকল্প। আর ক্যামেরাতে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা কপি পেস্টের কিছু নেই। সাপোজ এই সম্পূর্ণ টেবিলটাকে আপনি মার্ক করলেন। হ্যাঁ, এই তো দেখেন আমি সম্পূর্ণ টেবিলটাকে মার্ক করলাম। মার্ক করার পরে জাস্ট ক্যামেরাতে ক্লিক করলেই সে একটা ছবি তুলে নেবে। দেখেন আমার মাউসটা দেখেন প্লাস হয়ে গেলো, আমি এখানে বাইরে প্রেস করলে দেখেন এটা ছবি হয়ে গেছে। সো জুম করি, দেখেন এই তো সম্পূর্ণ এটা একটা ছবি হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ টেবিলটার একটা ছবি তুলে ফেলেছি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের এক্সেল দিয়ে ক্যামেরার কাজ করতে পারবেন যে কোনো কিছু। দেখেন আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, ধরেন এটার একটা ছবি তুলতে চাই, এটাকে মার্ক করব, দেন ক্লিক করব, ছবি উঠে গেলো। এখানে প্রেস করি, দেখেন একটা ছবি উঠে গেছে। তো যার ছবি তুলতে চান সম্পূর্ণটা একটা ছবি তুলে ফেলতে পারবেন। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাই।